নমস্কার বন্ধুরা, আমি আগের একটা এপিসোডে আপনাদের ডিভিডি থেকে অপারেটিং সিস্টেম লোড করা দেখিয়েছিলাম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নেটওয়ার্ক বা ল্যানের থ্রু আপনারা অপারেটিং সিস্টেম কিভাবে লোড করতে পারবেন। এটা আপনাদের দরকার লাগবে তখন যখন আপনাদের হাতে এমন কোনো ল্যাপটপ আসবে যাতে কোনো ডিভিডি রাইটার থাকবে না বা কোনো কারণে সেটা খারাপ থাকে, আর যদি তাতে কোনো পেন ড্রাইভ ডিটেক্ট না করে বা কোনো এক্সটার্নাল ড্রাইভ আপনারা ডিটেক্ট না করে যেটা দিয়ে আপনারা বুট করাতে পারবেন, অথবা যদি আপনারা অনেকগুলো কম্পিউটারে একসঙ্গে অপারেটিং সিস্টেম লোড করতে চান, সেক্ষেত্রেও এই প্রসেসটা আপনাদের খুব হেল্প করবে। তাহলে আসুন, আমি ইন্দ্রজিৎ শুরু করছি আজকের টেকনিক্যাল কথা। এটা করতে আমাদের চারটি জিনিস লাগবে। এক নম্বর, একটা রাউটার যেটা ডিএইচসিপি সার্ভার হিসাবে কাজ করে। জেনারেলি সমস্ত রাউটারই এই ধরনেরই হয় যেটা ডিএইচসিপি সার্ভার ইনবিল্ট থাকে। তাও কিভাবে চেক করতে হবে সেটা আমরা এই ভিডিওতে একটু পরে জানিয়ে দেবো। নেক্সট, 2 নম্বরে লাগবে একটা কম্পিউটার যেটা আপনারা সার্ভার হিসেবে ব্যবহার করবেন। অন্তত 2টো ল্যান কেবিল যাতে কম্পিউটারগুলো রাউটারের সঙ্গে কানেক্ট করতে পারবেন, আর একটা অপারেটিং সিস্টেমের সিডি অথবা ডিভিডি বা তার আইএসও ফাইল। এই 4টে জিনিস হলেই আমরা এই কাজটা করতে পারবো। সবার আগে আমাদের রাউটারের এই ল্যান পোর্টটাতে আর আমাদের কম্পিউটারের পিছনের এই ল্যান পোর্টটাতে একটা ল্যান কেবিল লাগিয়ে নিতে হবে যাতে আমাদের কম্পিউটারটা রাউটারের সঙ্গে কানেক্ট হয়ে যায়। তারপর রাউটারটা অন করে কি করতে হবে সেটা আসুন আমরা একটু দেখে নিই। প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজার খুলে নিতে হবে। ধরুন আমরা এখানে গুগল ক্রোমটাকে খুলে নিয়েছি। এটার মধ্যে আমাদের অ্যাড্রেস বারে আপনাদের রাউটারের যে আইপি অ্যাড্রেসটা রয়েছে সেটাকে টাইপ করতে হবে। আমার কাছে যে রাউটারটা কানেক্টেড আছে সেটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। এইটা আপনাদের কাছে যে রাউটারটা থাকবে জেনারেলি এটাই থাকে, অথবা অনেক ক্ষেত্রে থাকে 192.168.1.1। এটাও কিছু কিছু রাউটারে থাকতে পারে। কি আছে সেটা আপনারা রাউটারের ম্যানুয়ালটা দেখলেই আশা করি দেখতে পাবেন। এটাতে খোলার পরে দেখবেন এরকম একটা আপনাদের রাউটারটা যে কোম্পানির, সেই কোম্পানির একটা লগ ইন পেজ খুলে যাবে। এখানে আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে, যেটা সাধারণত রাউটারের ম্যানুয়ালে বা রাউটারের পেছন দিকে লেখা থাকে যে কি ইউজার নেম পাসওয়ার্ড আছে। সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যে স্ট্যাটাস রয়েছে, এই স্ট্যাটাস বারে গেলে আপনারা দেখতে পাবেন ল্যানের আন্ডারে দেখুন ডিএইচসিপি সার্ভার এটা এনাবেলড আছে, মানে এই রাউটারটায় ডিএইচসিপি সার্ভার এখন অন আছে। যদি সেটা এনাবেল না থাকে তো সেক্ষেত্রে এটাকে এনাবেল করবার জন্য আমাদের সেটআপে যেতে হবে। গিয়ে আপনারা দেখতে পাবেন লোকাল নেটওয়ার্ক একটা থাকবে। এখানে গেলে আপনারা দেখতে পাবেন ডিএইচসিপি সার্ভার সেটিং একটা ট্যাব থাকবে। কিছু কিছু মডেল অনুযায়ী রাউটারের হয়তো মেনুটা আপনারা একটু আলাদা পেলেও পেতে পারেন, কিন্তু জেনারেলি এই ধরনেরই সেটিং থাকে। এখানে ডিএইচসিপি সার্ভার সেটিংয়ে আপনারা ডিএইচসিপি মোড দেখুন ডিএইচসিপি সার্ভার করা আছে। আপনাদের যদি ডিএইচসিপি সার্ভারটা অফ থাকে তাহলে এটাকে ডিএইচসিপি সার্ভারটা অন করে অ্যাপ্লাই চেঞ্জেস করলেই সেটা আপনাদের সেভ হয়ে যাবে। এরপরে আমরা সিম্পলি এটা থেকে বেরিয়ে যাব এবং এরপরে আমাদের সার্ভারে কি সেটিং করতে হবে সেটা চলুন একটু দেখে নিই। অপারেটিং সিস্টেম কোনো মেশিনে লোড করবার জন্য নেটওয়ার্কের থ্রু আমাদের একটা সফটওয়্যারের দরকার পড়বে, যেটা আপনাদের পিসিটাকে একটা পিএক্সি সার্ভারে কনভার্ট করিয়ে দেবে, যেটার থ্রু আপনারা যে কোনো মেশিনে অপারেটিং সিস্টেম লোড করে দিতে পারবেন। তো সেটার জন্য আমরা আজকে এই সার্ভার বলে যে সফটওয়্যারটা আছে এটাকে ডাউনলোড করে একবার ট্রাই করব। এটা একটা অটোমেটেড পিএক্সি সার্ভার। এটাকে ডাউনলোড করবার জন্য ডাউনলোডের লিঙ্ক আপনাদের আমি নিচে দিয়ে দেবো, সেটা থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।
আমাদের প্রথমে ডাউনলোডে যেতে হবে এবং এখানে নিচের দিকে আপনারা দেখতে পাবেন সার্ভার কমিউনিটি একটা লিঙ্ক রয়েছে, এটাতে ক্লিক করলে এই সফটওয়্যারটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে। ধরুন আমরা এটা ডেস্কটপে ডাউনলোড করে নিচ্ছি, সেভ করলাম। একটা ছোট্ট অ্যাপ আছে 4 MB, কয়েক সেকেন্ডে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। এখানে আমরা ডাউনলোড করে নিয়েছি, এবারে এটাকে খুলে আমরা এটাকে এক্সট্র্যাক্ট করে নেব। এক্সট্র্যাক্ট টু, ধরুন আমরা ডেস্কটপে এক্সট্র্যাক্ট করে নিলাম। যদি আপনাদের অপারেটিং সিস্টেম 64 বিটের থাকে তো সেক্ষেত্রে এই সার্ভার 64 কাজে লাগবে, যদি 32 বিটের থাকে তো 32 কাজে লাগবে। আপনাদের কি অপারেটিং সিস্টেম আছে আপনাদের মেশিনে সেটা বোঝার জন্য দিস পিসিতে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যে কোন অপারেটিং সিস্টেম কারেন্টলি আপনাদের মেশিনে চলছে। যেমন আমার 64 বিট অপারেটিং সিস্টেম চলছে এখন। এরপরে আমাদের কিছু সেটিং করতে হবে এবং কিছু ফোল্ডার ক্রিয়েট করতে হবে অপারেটিং সিস্টেম যেখান দিয়ে লোড হবে। তার জন্য আমরা যে কোনো একটা ড্রাইভ নিয়ে নেব, সেটা আপনাদের কোনো ইউজ ড্রাইভও হতে পারে। আমার একটা ব্ল্যাঙ্ক ড্রাইভ রয়েছে, আমি করে রেখেছি। এটা আপনাদের না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনারা যে কোনো ড্রাইভে এটা করতে পারেন। শুধু একটা আপনাদের ফোল্ডার তৈরি করে নিতে হবে। একটা ফোল্ডার আমি করছি, ধরুন আমি নাম দিলাম সার্ভার আন্ডারস্কোর বুট, সার্ভার বুট বলে একটা ফোল্ডার আমি করলাম। এটা খুলে এর ভেতরে কয়েকটা আমাদের ফোল্ডার ক্রিয়েট করতে হবে। যদি আপনারা উইন্ডোজ কোন অপারেটিং সিস্টেম ইউজ করতে চান, যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 8.1, যে কোনো উইন্ডোজ 7 থেকে উইন্ডোজ 10-এর মধ্যে যে কোনো অপারেটিং সিস্টেম আপনারা লোড করতে চাইলে তার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে WIA_WDS। যদি আপনারা উইন্ডোজ এক্সপি বা সার্ভার এডিশন ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনাদের ফোল্ডার ক্রিয়েট করতে হবে WIA_RIS। এটা যদি লিনাক্স বেস কোনো অপারেটিং সিস্টেম আপনারা লোড করতে চান সেক্ষেত্রে আপনাদের ফোল্ডার তৈরি করতে হবে NWA_PXE। মোটামুটি এই কটাই। এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা আজকে যেটা দেখব, আমরা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটা লোড করে দেখব। তো উইন্ডোজের জন্য যে ফোল্ডারটা আমরা করলাম WIA_WDS, এই ফোল্ডারটার মধ্যে আর একটা ফোল্ডার আমাদের তৈরি করতে হবে। যেহেতু আমরা উইন্ডোজ 10 64 বিটের একটা করব, তার জন্য ফোল্ডারের নাম দিচ্ছি আমি, ধরুন W10_X64। আপনারা অন্য নামও দিতে পারেন, তবে ফোল্ডারের যে নেমটা দেবেন সেই নেমটা সেম ফরম্যাটে রাখবেন। যদি আপনার উইন্ডোজ 7 করেন তার জন্য W7_32 বিট হলে X32 করে দিতে পারেন বা X86 করে দিতে পারেন, যা কিছু আপনারা করতে পারেন, কিন্তু ফরম্যাটটা সেম রাখবেন। রেখে এর ভেতরে, এই ফোল্ডারটার ভেতরে আমরা অপারেটিং সিস্টেমের যে সিডি বা আইএসও ইমেজ আছে তার ভেতর থেকে যত ফাইল আছে সমস্তটা এনে এর ভেতরে কপি করব। তার জন্য দেখুন আমি সিডি একটা ইনসার্ট করে রেখেছি, এটাকে ওপেন করে এর মধ্যে যত ফাইল আছে সব কপি করে আমি এই ফোল্ডারটার মধ্যে পেস্ট করে দিচ্ছি। আপনাদের কাছে কোনো আইএসও ফাইলও থাকতে পারে, সেক্ষেত্রে আপনার আইএসও ফাইলের ভেতরে যে কন্টেন্ট রয়েছে সেগুলোকে কপি করে এর ভেতরে পেস্ট করে দিতে পারেন। আর যদি সিডি থাকে বা কোনো পেনড্রাইভ থাকে সেখান থেকেও আপনারা কপি করে যেভাবে দেখালাম এইভাবে আপনারা পেস্ট করে দিতে পারবেন। দেখুন পুরো ফাইলগুলো সমস্ত কপি হয়ে গেছে। এরপরে আমরা দুটো স্টেপ ব্যাকে যাওয়ার পর যে ফোল্ডারটা আমরা তৈরি করেছিলাম উইন্ডোজের জন্য WIA_WDS, এই ফোল্ডারটাকে আমাদের শেয়ার করতে হবে। শেয়ার করার জন্য প্রপার্টিতে যাব, গিয়ে যে শেয়ারিং ট্যাব আছে এটাতে ক্লিক করে অ্যাডভান্সড শেয়ারিং এটাই ক্লিক করব, করে শেয়ার দিস ফোল্ডার এইটাই টিক দিয়ে আমরা শেয়ার নেম যেটা আছে এটাকে একটু এডিট করে দেবো। WIA_WDS আছে, এরপরে আমরা আন্ডারস্কোর দিয়ে শেয়ার এই কথাটা লিখে দেবো। এরপরে আমরা পারমিশনসে যাব,
গিয়ে এভরিওয়ানকে ফুল কন্ট্রোল ক্লিক করে অ্যাপ্লাই করে ওকে, তারপরে অ্যাপ্লাই ওকে। এরপর আপনারা সিকিউরিটি ট্যাবে গিয়ে একটু দেখে নেবেন এভরিওয়ান আছে কিনা। যদি এখানে এভরিওয়ান থাকে তো ঠিক আছে, যদি না থাকে এখান দিয়ে এডিটে গিয়ে আমরা অ্যাডে যাব এবং অ্যাডভান্সড থেকে ফাইন্ড নাওতে ক্লিক করে এভরিওয়ানটাকে সিলেক্ট করে ওকে করব, আবার ওকে করব, করে এই এভরিওয়ানকেও ফুল অ্যাক্সেস আমরা দিয়ে দেবো সিকিউরিটির ক্ষেত্রে, দিয়ে অ্যাপ্লাই ওকে ক্লোজ। এরপরে আমাদের যেটা করতে হবে, ডেস্কটপে ফিরে এসে যে সার্ভার 64 এখানে কিছু আমাদের সেটিং করতে হবে। এটার জন্য এটা আমরা খুলে নেব। নিলে আপনারা দেখতে পাবেন একটা মিনিমাম সেকেন্ড একটা চাইছে এটা রেডি হওয়ার জন্য। এরপর ক্লিক করব আই অ্যাম এ কমিউনিটি ইউজার। ক্লিক করার পর এটা ওকে। এরপরে আমাদের যেতে হবে এখানে মেনুতে গিয়ে সেটিংসে যাব, যাওয়ার পরে টিএফটিপি এই ট্যাবটায় ক্লিক করে টিএফটিপি সার্ভারে আমরা টিক দিয়ে দেবো। এখানে দেখুন আপনার মেশিনের যে আইপি অ্যাড্রেস সেই আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে। এরপরে আমরা এইখানে ব্রাউজে গিয়ে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম ছিল আমাদের এইচ ড্রাইভ সার্ভার আন্ডারস্কোর বুট, এই ফোল্ডারটাকে ছিনিয়ে দেবো। এই ফোল্ডারটার উপর ক্লিক করে এই ফোল্ডারটাকে সিলেক্ট করে নেব। দেখুন এইচ ড্রাইভে h:\সার্ভার আন্ডারস্কোর বুট এটা হয়ে গেছে। এখানে আপনারা যে মেশিনটায় কাজ করছেন এই মেশিনটার আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে। দেন আমাদের যেতে হবে ডিএইচসিপি। এটাই গিয়ে যদি আপনাদের ডিএইচসিপি সার্ভার থাকে, মানে আমরা যেরকম বলেছিলাম যে একটা রাউটার লাগবে আমাদের ডিএইচসিপি রাউটার, সেই রাউটার যদি আপনারা ইউজ করে থাকেন তো সেক্ষেত্রে প্রক্সি ডিএইচসিপিতে ক্লিক করব, বাইন্ডে ক্লিক করব এবং বাইন্ড ডিএইচসিপি টু দিস অ্যাড্রেস এটাতে ক্লিক করে দেবো। দেওয়ার পর আর আমাদের কিছু করার নেই, নিচে ওকে করে দিলাম। এরপরে দেখুন এটা একবার রিস্টার্ট হতে চাইছে, এটাকে আমরা একবার বন্ধ করব, করে আর একবার এটাকে ওপেন করব। দেখুন নিজে থেকেই কিছু কাজ করা শুরু করে দিয়েছে। আপনাদের সার্ভার রেডি হয়ে গেল। এরপরে আপনাদের ক্লায়েন্ট মেশিনে বা আপনারা যদি একাধিক মেশিন যদি ফরম্যাট করতে চান নেটওয়ার্কে, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট মেশিনগুলোতে আপনাদের কি করতে হবে চলুন একটু সেটা আমরা দেখে নিই। সবার আগে ক্লায়েন্ট কম্পিউটারের বুট ম্যানেজারে গিয়ে আমাদের নেটওয়ার্কটাকে সিলেক্ট করে এন্টার করতে হবে। তাহলে দেখবেন অটোমেটিক এটা শুরু হয়ে যাবে সেটআপটা নেটওয়ার্ক থেকে বুটিংটা। এরপরে আমরা উইন্ডোজ 10টা সিলেক্ট করে এন্টার করব, করলে অটোমেটিক বুট করা শুরু হবে সার্ভার থেকে এবং আমাদের অপারেটিং সিস্টেমটা লোড হতে শুরু করবে। এরপরে এখানে আপনাদের যে সার্ভার কম্পিউটারটা রয়েছে তার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড যদি না থাকে ব্ল্যাঙ্ক রেখে আপনারা কানেক্ট করতে পারেন, করলেই দেখবেন আপনাদের সেটআপটা শুরু হয়ে যাবে। এরপরে নর্মাল যেরকম আপনারা উইন্ডোজ লোড করেন সেম প্রসেস, সেইভাবে আপনারা উইন্ডোজটা লোড করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি প্রায়ই এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে থাকি। আর যদি কারোর কোনো রকম প্রশ্ন থাকে এই রিলেটেড অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।